সোনামুড়া পুলিশের অভিযানে ফের গ্রেপ্তার হলেন দক্ষিণ ত্রিপুরার কুখ্যাত মাদক পাচারকারী সুব্রত নম ওরফে রাজু। রবিবার ভোররাতে এনডিপিএস মামলায় দ্বিতীয়বারের মতো তাকে আটক করা হয়। ভবানীপুরের বাসিন্দা রাজু নম 2 বছর আগে সোনামুড়া খেলার মাঠ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাড়ি সহ গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে ফের মাদক পাচারে যুক্ত হন তিনি। অভিযোগ, গাড়ির নম্বর প্লেট খুলে পাচারের কাজে ব্যবহার করছিলেন রাজু। 1 মাস আগে পাচারের সময় তার ব্যবহৃত গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি থানায় নিয়ে আসা হলে পরে ছেড়ে দেওয়া হয়। এভাবেই দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে চোর পুলিশ খেলছিল রাজু। রবিবার ভোর রাতে ওসি তাপস দাসের নেতৃত্বে অভিযানে ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তদন্তে দেখা হবে তার সহযোগীরা ধরা পড়ে কিনা। অন্যদিকে একই দিনে সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি সূর্যনগর সোনাপুর এলাকায়। জানা গেছে, আমিনুল ইসলাম শাসক দলের নেতাদের পরিবারের সদস্য। দুজনকেই আদালতে তোলা হয়েছে এবং হেফাজতের আবেদন করেছে পুলিশ। প্রশাসনের দাবি, মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। তবে রাজুর মতো পুরনো অভিযুক্তদের বারবার জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধে যুক্ত হওয়া প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।